নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমরা শুরু করতে চলেছি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ আধ্যাত্মিক গ্রন্থ শ্রীমদ্ভগবদ্গীতার অমিতময় কাহিনী। গীতার শিক্ষা শুরু হয়েছিল যুদ্ধের ময়দানে, কিন্তু এর শিক্ষা শুধু যুদ্ধের জন্য নয়। মানুষের জীবনে যখন দ্বিধা আসে, যখন কর্তব্য আর আবেগের মধ্যে সংঘাত হয়, যখন আমরা বুঝতে পারি না কোনো পথটি সঠিক, তখন শ্রীকৃষ্ণের গীতার বাণী আমাদের পথ দেখায়। আজকের পর্বে আমরা জানব গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ কি এর সম্পূর্ণ কাহিনী। কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্ব মুহূর্ত। হস্তিনাপুরের অন্ধ রাজা ধৃতরাষ্ট্র যুদ্ধক্ষেত্রে উপস্থিত ছিলেন না। তার চোখে আলো ছিল না, কিন্তু তার মনে ছিল যুদ্ধের ফল জানার প্রবল আকাঙ্ক্ষা। তিনি তার বিশ্বস্ত সহচর সঞ্জয়কে প্রশ্ন করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা যুদ্ধের ইচ্ছায় সমবেত হয়েছে। তারা এখন কি করছে? সঞ্জয় ছিলেন দিব্যদৃষ্টির অধিকারী। দূরে বসেও তিনি কুরুক্ষেত্রের সমস্ত দৃশ্য দেখতে পাচ্ছিলেন। তিনি বলতে শুরু করলেন, কুরুক্ষেত্রের বিশাল প্রান্তরে দুই পক্ষের অসংখ্য সৈন্য সমবেত হয়েছে। একদিকে কৌরবদের বিশাল সেনাবাহিনী, অর্জুনের অনুরোধ। এই সময় মহাবীর অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, আমার রথটি দুই সেনাবাহিনীর মাঝখানে নিয়ে চলুন। আমি দেখতে চাই, কারা আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে। শ্রীকৃষ্ণ অর্জুনের কথা শুনলেন। তিনি রথ নিয়ে দুই সেনার মাঝখানে এসে দাঁড়ালেন। আর সেই মুহূর্তেই বদলে গেল পুরো পরিস্থিতি। অর্জুন সামনে তাকিয়ে দেখলেন, সামনে দাঁড়িয়ে আছেন তার নিজের আত্মীয় স্বজন। দেখলেন পিতামহ ভীষ্মকে, দেখলেন গুরু দ্রোণাচার্যকে, দেখলেন ভাই, কাকা, মামা, আত্মীয়, বন্ধু এবং পরিচিত অসংখ্য মানুষকে, যাদের সঙ্গে তার জীবনের এত স্মৃতি জড়িয়ে আছে। আজ তাদের বিরুদ্ধেই তাকে অস্ত্র তুলতে হবে। অর্জুনের হৃদয়ে শুরু হল দ্বন্দ্ব। এতক্ষণ পর্যন্ত অর্জুন ছিলেন যুদ্ধের জন্য প্রস্তুত, কিন্তু আপনজনদের দেখে তার মন ভেঙে গেল। তিনি শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, আমার শরীর কাঁপছে, আমার মুখ শুকিয়ে যাচ্ছে, আমার হাতে ধরা গান্ডীব যেন হাত থেকে পড়ে যাচ্ছে। কি অর্জুনের চোখের সামনে তখন যুদ্ধ নয়, শুধুই আপনজনদের মুখ। তিনি ভাবতে লাগলেন, এই রাজ্য, এই সুখ, এই বিজয় দিয়ে আমি কি করব? যদি সেই বিজয়ের মূল্য হয় আমার নিজের আত্মীয়দের মৃত্যু? অর্জুন আরও বললেন, যাদের জন্য রাজ্য, সুখ ও জীবন কামনা করা হয়, তারাই যদি আজ আমার সামনে মৃত্যুর মুখে দাঁড়িয়ে থাকে, তাহলে তাদের হত্যা করে আমি কি লাভ পাব? অর্জুনের গভীর প্রশ্ন। অর্জুনের মনে তখন একের পর এক প্রশ্ন জাগতে লাগল। তিনি ভাবলেন, যদি নিজের গুরু ও পিতামহকে হত্যা করতে হয়, তাহলে এমন বিজয় কি সত্যিই সুখের? যদি আপনজনদের রক্তে সেই রাজ্য অর্জন করতে হয়, তাহলে সেই রাজ্যের মূল্যই বা কী? অর্জুনের হৃদয়ে যুদ্ধের প্রতি অনীহা জন্ম নিল। তিনি মনে করলেন, নিজের পরিবারের মানুষদের হত্যা করে অর্জিত বিজয় কোনোভাবেই কল্যাণকর হতে পারে না। তার চিন্তা আরও গভীর হয়ে গেল। তিনি আশঙ্কা করলেন, যুদ্ধের ফলে শুধু মানুষ মারা যাবে না, পরিবার ভেঙে পড়বে, বহু পরিবার ধ্বংস হবে এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। গান্ডীব নামিয়ে রাখলেন অর্জুন। অর্জুন তখন আর যুদ্ধ করতে পারলেন না। তিনি শ্রীকৃষ্ণকে বললেন, আমি এই যুদ্ধ করব না। এই কথা বলেই তিনি তার ধনুক গান্ডীব নামিয়ে রাখলেন। অর্জুন রথের মধ্যে বসে পড়লেন। যে অর্জুন ছিলেন মহাবীর, যিনি অসংখ্য যুদ্ধে বিজয়ী হয়েছেন, সেই অর্জুন আজ নিজের আপনজনদের সামনে দাঁড়িয়ে সম্পূর্ণ ভেঙে। অন্যদিকে পাণ্ডবদের সেনাবাহিনী। যুদ্ধের আগে চারদিকে যেন এক অদ্ভুত উত্তেজনা। দুর্যোধনের উদ্বেগ। পাণ্ডবদের সেনাবাহিনী দেখে কৌরবদের রাজপুত্র দুর্যোধন কিছুটা চিন্তিত হয়ে পড়লেন। তিনি তার গুরু দ্রোণাচার্যের কাছে গেলেন এবং পাণ্ডবদের সেনাবাহিনীর শক্তির কথা বলতে শুরু করলেন। পাণ্ডবদের পক্ষে ছিলেন বহু শক্তিশালী যোদ্ধা, ভীম, অর্জুন, যুধিষ্ঠির, নকুল, সহদেব এবং আরও বহু মহাবীর। দুর্যোধন নিজের পক্ষের শক্তির কথাও স্মরণ করিয়ে দিলেন। কৌরবদের পক্ষে ছিলেন ভীষ্ম পিতামহ, দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ এবং অসংখ্য মহারথী। দুই পক্ষই যুদ্ধের জন্য প্রস্তুত। যুদ্ধের শঙ্খধ্বনি। এরপর শুরু হল সেই মহামুহূর্ত। প্রথমে কৌরব পক্ষের প্রবীণ মহাবীর ভীষ্ম পিতামহ সিংহনাদের মতো গর্জন করে তার শঙ্খ বাজালেন। সঙ্গে সঙ্গে কৌরব সেনার অসংখ্য শঙ্খ, ঢাক, করতাল ও যুদ্ধবাদ্য বেজে উঠল। কিন্তু তারপর পাণ্ডবদের পক্ষ থেকেও শঙ্খধ্বনি শোনা গেল। শ্রীকৃষ্ণ বাজালেন তার বিখ্যাত শঙ্খ পাঞ্চজন্য। অর্জুন বাজালেন দেবদত্ত। ভীম বাজালেন তার শক্তিশালী শঙ্খ। সেই শঙ্খধ্বনি যেন সমগ্র কুরুক্ষেত্রকে কাঁপিয়ে দিল। যুদ্ধ আর মাত্র কিছু মুহূর্তের অপেক্ষা।